বাংলার বাইরে বাংলায় কথা বললেই বাংলাদেশি সন্দেহ। অভিযোগ, এবার বিজেপি শাসিত রাজস্থান থেকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে মালদার কালিয়াচকের যুবককে। আর এই নিয়ে ভিডিও ভাইরাল। এদিকে বাংলাদেশি সন্দেহ বনগাঁর এক যুবককে আটক করে বিজেপি শাসিত আর এক রাজ্য হরিয়ানার পুলিশ। তথ্য যাচাইয়ের পর তাকে ছেড়ে দেওয়া হয়। বাংলাদেশি বলে আমাকে ওখানে দুই তিন দিন রাখলো থানাতে, রেখে এবার আমাকে জেলে পাঠিয়ে দিল। জেলে আমাকে 2 মাস রেখেছিল। 2 মাস রেখের পর আমাকে বিএসএফের হাতে দিয়েছে। বিএসএফ রাত্রে আমাকে পার করে দিয়েছে। আমার বাড়ি জালালপুর, ডিস্ট্রিক্ট হচ্ছে মালদা। এখন আমি বাংলাদেশে আছি। মালদার কালিয়াচকের জালালপুর গ্রাম পঞ্চায়েত। এখানকার নারায়ণপুরের বাসিন্দা আমির শেখ, বয়স 24। মাস চারেক আগে রাজস্থানে গিয়েছিলেন নির্মাণ শ্রমিকের কাজ করতে। পরিবারের অভিযোগ, কয়েকদিন পর থেকে আমিরের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। উদ্বেগ বাড়ে। এরই মধ্যে গত বুধবার একটি ভাইরাল ভিডিও দেখতে পান পরিবারের সদস্যরা। আমিরকে চিনতে পারেন। তাদের দাবি, বাংলায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে আমিরকে আটক করে রাজস্থান পুলিশ, জোর করে পাঠিয়ে দেয় বাংলাদেশে। আমাকে ধরেছে রাজস্থান থেকে, বলছে তোর আধার কার্ড আছে। আমি দেখালাম তোর আইডি প্রুফ দেখা, আইডি আমার নাই। বলছে না, এটা বাংলাদেশি আছে। বাংলাদেশি বলে আমাকে ওখানে দুই তিন দিন রাখলো থানাতে, রেখে এবার আমাকে জেলে পাঠিয়ে দিল। জেলে আমাকে 2 মাস রেখেছিল। 2 মাস রেখের পর আমাকে বিএসএফের হাতে দিয়েছে। বিএসএফ রাত্রে আমাকে পার করে দিয়েছে। আমার বাড়ি জালালপুর, ডিস্ট্রিক্ট হচ্ছে মালদা, কালিয়াচক হচ্ছে থানা। এখন আমি বাংলাদেশে আছি। ছেলেটা আমার ভাতিজা বাইরে রাজস্থানে কাজে গেছিল। কাজে গিয়ে তাকে বাংলাদেশি বলে বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে। তো বাঙালির উপর এরকম করে অত্যাচার করছে, করার পরে সে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। বাঙালি হয় কি অপরাধ? সঙ্গে দেখা করলাম, ওটা সকলেই শোকাহত আর মর্মাহত তো বটেই যে এরকম একটা ঘটনা ঘটে গেছে। মাইগ্রেন্ট ওয়েলফেয়ার বোর্ড যে আছে জানেন, উভয় তরফ থেকে বিষয়টা নিয়ে অত্যন্ত আন্তরিক। আমরা যেমন সকলেই চাইছি যে যাতে দ্রুত সমাধান হয়। উত্তর 24 পরগনার বনগাঁর বাসিন্দা নাজমুল সর্দার। তার মা এবং বাবা হরিয়ানার গুরুগ্রামে সাফাইয়ের কাজ করেন। কয়েক মাস আগে সেই গুরুগ্রামে যান নাজমুল। অভিযোগ, সেখানে বাংলায় কথা বলায় বাংলাদেশি বলে সন্দেহ করে পুলিশ। ভোটার কার্ড, আধার কার্ড দেখাতে চাইলেও পুলিশ দেখেনি বলে অভিযোগ। 19শে জুলাই নাজমুলকে থানায় নিয়ে যাওয়া হয়। এরপর খবর পৌঁছয় পরিযায়ী শ্রমিকের বনগাঁর বাড়িতে। পরিজনেরা যোগাযোগ করেন থানায়। এরপর তথ্য যাচাই। 22শে জুলাই ছাড়া পান নাজমুল। বাঙালি বলে আর কেউ ধরছে? পড়েছিল কেন? বাংলায় কথা বলেছিল? হ্যাঁ, বাংলা কথা বলার জন্য। পুলিশ এখান থেকে কাগজ পাঠানোর পরে ছেড়েছে? হ্যাঁ হ্যাঁ। ধরার পরে কোথায় দেখেছে? ধরার ক্যাম্পে রেখেছিল। ফোন টোন সব কেড়ে নিয়েছিল। না, বাড়ির সাথে কথা বলতে দিনি। মালদা থেকে ক্যামেরায় ঝন্টু মণ্ডলের সঙ্গে সেবক দেব শর্মা এবং উত্তর 24 পরগনা থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা। বাংলার বাইরে বাঙালি শ্রমিকদের বারবার হেনস্থা, কোথাও আটকে রেখে মারধর, কোথাও আবার বাংলায় কথা বলায় বাংলাদেশে দাগিয়ে দেওয়ার চেষ্টা। আর এইরকমই নানান অভিযোগে হাওয়া গরম। এই পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের জন্য এবার হেল্পলাইন নাম্বার চালু রাজ্য পুলিশের। জেলায় জেলায় চালু হেল্পলাইন নাম্বার। দিল্লি, হরিয়ানা, রাজস্থান, মহারাষ্ট্র, ওড়িশা, একের পর এক বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ বাংলা বললেই দাগিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশি বলে। এর জেরে বাংলার পরিযায়ী শ্রমিকরা আতঙ্কে। অনেকে ভেবেই পাচ্ছেন না কি করবেন। এই সব পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াতে এবার জেলায় জেলায় হেল্পলাইন নাম্বার চালু করল রাজ্য সরকার। উত্তর 24 পরগনার বসিরহাট। এখানকার অনেকে বাংলার বাইরে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। ভিন রাজ্যে তারা যদি কোনো রকম সমস্যায় পড়েন তাহলে সরাসরি যোগাযোগ করতে পারবেন এ রাজ্যের পুলিশের সঙ্গে। বসিরহাট জেলা পুলিশ চালু করেছে হেল্পলাইন নাম্বার। নাম্বারটি হল 9147888185। কিছুদিন ধরেই যারা বাংলা থেকে পরিযায়ী শ্রমিক বাইরের স্টেটগুলোতে আছে তারা অনেকভাবে হেনস্থা হচ্ছে।
যাতে সিমলেসলি তারা এখানে কন্ট্যাক্ট করতে পারে, আর আমাদের পুলিশের তরফ থেকে যা যা হেল্প লাগে আমরা ওটা যাতে এক্সটেন্ড করে দিতে পারি, যাতে কারোর অসুবিধা না হয়, বেওয়াজা কেউ ডিটেন না হয়। এই জন্য এই হেল্পলাইন নম্বরে ফোন বা হোয়াটসঅ্যাপ করে সরাসরি পুলিশকে সমস্যার কথা জানাতে পারবেন ভিন রাজ্যে থাকা বাংলার শ্রমিকরা। এই নাম্বারটা পেয়ে আমরা খুব খুশি, আনন্দিত, কারণ আমাদের বাড়ির অনেকে বাইরে আছে, যেমন ছত্তিশগড়, তামিলনাড়ু। আমার এক ভাই আছে ছত্তিশগড়ে, আমার কাকা আছে। খুব প্রবলেমের মধ্যে ছিলাম, কাকে জানাবো? হেল্প নম্বর চালু করাতে আমাদের খুব সুবিধা হয়েছে। বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য বনগাঁ পুলিশ জেলাও চালু করেছে হেল্পলাইন নাম্বার। নাম্বারটি হল 9147888230। নদিয়ার রানাঘাট পুলিশ জেলার উদ্যোগে চালু করা হয়েছে দুটি হেল্পলাইন নাম্বার। নাম্বার দুটি হল 9147888352 এবং 9046020101। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর 1 নম্বর ব্লক, এখানকার পরিযায়ী শ্রমিকদের হরিয়ানার পানিপথে আটকে রাখার অভিযোগ। সেই গোয়ালপুকুরে চালু করা হয়েছে হেল্পলাইন নাম্বার 9635437287। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, এখানকার 25 জন শ্রমিককে বিভিন্ন রাজ্যে আটকে রাখার অভিযোগ। পরিযায়ী শ্রমিকদের জন্য হেল্পলাইন চালু করেছে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। নাম্বারটি হল 9147889028। যারাই এর সাথে এরকম কোনো ইনফরমেশন পাচ্ছে, যা মানে ধরো কারোর আত্মীয় কোথায় বাইরে কাজ করতে গিয়েছে, ওকে ওখানে আটকে রেখেছে কোনো ডিপার্টমেন্ট বা কোনো পুলিশ, তো ওরা সাথে সাথে এই কন্ট্রোল রুম নম্বরে যোগাযোগ করতে পারে। নিউজ 18 বাংলা। হাসপাতালের ওটি থেকে চুরি, মুর্শিদাবাদের ডোমকলে সুপার স্পেশালিটি হাসপাতালে চুরি, অপারেশন থিয়েটার থেকে লক্ষাধিক টাকা সামগ্রী চুরি। আরও একবার আপনাদের জানাই, হাসপাতালের ওটি থেকে চুরি, মুর্শিদাবাদের ডোমকলে সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে চুরি, অপারেশন থিয়েটার থেকে লক্ষাধিক টাকা সামগ্রী চুরি। প্রণব আমাদের সঙ্গে রয়েছে, আরো বিস্তারিত বলবে। প্রণব, ওটি থেকে চুরি কিভাবে হলো? সিসি ক্যামেরা ফুটেজ কি পুলিশ পেয়েছে? সিসিটিভির ফুটেজ সেগুলো কালেকশন করছে এবং সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। গত দুদিন আগে কলকাতা থেকে এক ব্যক্তি আসে, যে স্বাস্থ্য দপ্তর থেকে আসছে, যে জিনিসপত্র কিছু অতীত যে সমস্ত সামগ্রী রয়েছে সেগুলো সার্ভিসিং করা হবে, সেই দেখে কিন্তু তাদেরকে ঢুকতে দেয়। তারপরে কিন্তু তারা মানে কয়েক লক্ষাধিক টাকার জিনিসপত্র করে নিয়ে চলে গিয়েছে বলে কিন্তু অভিযোগ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এরপরে কিন্তু নড়েচড়ে বসে দমকল থানার পুলিশ এবং স্বাস্থ্য দপ্তরের কর্তা, যারা জেলার স্বাস্থ্য দপ্তর, তারপরে কিন্তু তদন্ত শুরু হয়েছে এবং সিসিটিভি ফুটেজও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের চরম গাফিলতি কিন্তু অস্বীকার করা যাচ্ছে না এবং হাসপাতাল কর্তৃপক্ষ কেউ জড়িত থাকতে পারে বলে প্রাথমিক তদন্ত মনে করা হচ্ছে। পুরো ঘটনা তদন্ত করছে দমকল থানার পুলিশ। বেশ, ধন্যবাদ। এটা একটা নিন্দনীয় ঘটনা, ঠিক আছে, যা এটা দেখছেন, এটা তদন্ত সভা চলছে, তদন্ত না হলে কিছু বলা যাচ্ছে। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে 45 লক্ষ হতে পারে, এটা নিয়ে কি বলবেন? সেটা চলছে তদন্ত না হবে। বাইকটা যাবোই না, বাইক দিয়ে বাং করেছে, এখন চলছে, এনকোয়ারি চলছে।